রুটিগুলার সাইজ দেখেন, মাশাআল্লাহ রুটিগুলা বেশ বড় সাইজের রুটি। আমাদের অঞ্চলে মানে আমাদের ওইদিকে যেরকমভাবে ভুঁড়িটা রান্না করা হয় এইটা হচ্ছে টোটালি তার ডিফারেন্ট। যারা চর্বি পছন্দ করেন তাদের জন্য এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম হতে পারে। ঝোলটা দেখছি খুবই পাতলা এভারেজ, মানে আমি শুধু ঝোল দিয়ে ট্রাই করলাম, সেটা আমার কাছে খুব যে ভালো লেগেছে, খুব যে আকর্ষণীয় লেগেছে এরকম না। আসসালামু আলাইকুম, সাদর আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আছি হচ্ছে রাজশাহী তালাইমারি ট্রাফিক মোড়। এই তালাইমারি ট্রাফিক মোড়ে আমরা আজকে এসেছি হচ্ছে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে এখানে খুব ভালো মানের বট পাওয়া যায়। বট মিনস এইখানে স্থানীয়রা এটাকে বট বলে, আর আমাদের ওইদিকে হচ্ছে ভুড়ি বলে, যেটা সেটাই হচ্ছে মূলত বট। তো যাই হোক, এইখানে বটের জন্য বিখ্যাত। এছাড়াও ওনাদের বেশ কিছু আইটেম আছে, যেমন ওনাদের নিহারি আছে, তারপরে ওনাদের গরুর মাংস লাল ভুনা আছে, আরও বেশ কিছু আইটেম আছে। তো আমরা যেই একজন রিকমেন্ডেশন দিয়েছে যে এইখানে এসে আমরা বটটা ট্রাই করব, বটের সাথে রুটি এবং হচ্ছে সাথে নিহারি থাকবে। তো যাই হোক, আমরা এখানে আসছি ওই দুইটা জিনিস ট্রাই করার জন্য এবং ওই দুইটার স্বাদ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য। তো চলেন ভিতরে যাওয়া যাক এবং এই দুইটা আইটেম অর্ডার করি এবং আপনাদের সাথে এই স্বাদের আলাপটা সারি। আমরা মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই, আমাদের মেনুটা আপনারা ভিডিওতে দেখে নেবেন। যাই হোক, তো আমরা হচ্ছে খাবার অর্ডার করেছি আপনার বট এবং সাথে রুটি আর তার সাথে নিহারি। মূলত বটটা হচ্ছে ওনাদের সিগনেচার আইটেম এবং খুবই ফেমাস আইটেম ওনাদের এইটা। শুধুমাত্র বটের উপরে নির্ভর করে বহু দূরান্ত থেকে মানুষজন এখানে এই শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাইতে আসে। আমাদের খাবার চলে এসেছে, একটু মানে কোনাকুনি বসতে হয়েছে আমাদের জায়গার স্বল্পতার কারণে। যাই হোক, এখন আমরা অর্ডার করেছিলাম এটা হচ্ছে গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন না কেন এটা, আর সাথে হচ্ছে নল্লি। এটা হচ্ছে গরুর নল্লি, একটা বিশাল সাইজের, সাথে বেশ কিছুই আছে। এইটার দাম কিন্তু 120 টাকা মাত্র। আর বটের দামটা আমি এটার দাম 100 টাকা। এই যে এই ভুঁড়ি বা বট যেটাই বলি এটা হচ্ছে 100 টাকা। মূলত এইটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম, এইটাই ট্রাই করার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে। তো আজকে আমরা একটু এইটা খেয়ে দেখবো। চলেন শুরু করি। রুটিগুলার সাইজ দেখেন, মাশাআল্লাহ রুটিগুলা বেশ বড় সাইজের রুটি এবং পাতলা রুটি। প্রথমে একটু ভুঁড়ি দিয়ে ট্রাই করি বা বট দিয়ে ট্রাই করি, যেটা ওনাদের সিগনেচার আইটেম, যেটা এতটাই ফেমাস। বিসমিল্লাহ। ভালো, মানে আমাদের অঞ্চলে মানে আমাদের ওইদিকে যেরকমভাবে ভুঁড়িটা রান্না করা হয় এইটা হচ্ছে টোটালি তার ডিফারেন্ট, একদম সফট। আমাদের ওইদিকে একটু ভাজা ভাজা করা হয়, কিন্তু এখানে যেটা দেখছি এটা হচ্ছে যে একদম মাখো মাখো করে মাংস যেভাবে রান্না করা হয় ঠিক সেই রকম করে রান্না করা। তবে স্বাদটা আমার কাছে, যেহেতু আমি এর আগে ট্রাই করিনি, আমার কাছে বেশ ইউনিক মনে হচ্ছে এবং ভালো লাগছে, স্বাদটা ভালো। একটু খেয়ে দেখি। নিঃসন্দেহে ভালো। ওনারা এই সাথে একটু পেঁয়াজ আর ঝাল উপরে ছিটিয়ে দেন। পেঁয়াজ ঝাল দিয়ে আরো বেশি ভালো লাগছে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যারা চর্বি পছন্দ করেন তাদের জন্য এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম হতে পারে আর কি। কারণ কি, অনেকটা চর্বি চর্বি লাগছে আমার কাছে এবং চর্বির একটা ফ্লেভার আছে, ভেতরটা যথেষ্ট মশলাদার
এবং চর্বি চর্বি লাগছে। আপনাদের ভালো লাগবে, আমি আশা করি ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে যদি আপনারা জানতে চান তাহলে আমার খুবই ভালো লাগছে। হুম। মানে যথেষ্ট যথেষ্ট মশলাদার, তবে তেলের পরিমাণটা কম। আমাদের ওইদিকে যেটা হয়, ভুড়ি এরকম করে রান্না করতে গেলে বা বট এরকম করে রান্না করতে গেলে মানে তেলগুলা তাকিয়ে থাকে, তেলগুলা ভেসে যায়, মানে উপরে ভেসে থাকে। এইখানে কিন্তু ওই রকম তেলের পরিমাণই, মানে তেল দেখবেনই না, শুধু মশলা। খুব খুব যে একটা তেল আছে তা না, তেলের পরিমাণটা খুবই সামান্য, আর পুরোটাই মশলা। বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই অবশ্যই এই হোটেলটাতে আসবেন, এই শুভ হোটেল অ্যান্ড রেস্তোরাঁয়, এবং এই বট ভাজিটা ট্রাই করবেন। ভালো, বেশ ভালো। আচ্ছা, আমি নল্লিটা একটু ট্রাই করব। নিহারি এখনো পর্যন্ত আমার খাওয়া সেরা নিহারি হচ্ছে মেহেরপুরের ইয়ারুল ভাইয়ের নিহারি। ওইটা আমার খাওয়া এখনো পর্যন্ত সেরা। দেখা যাক এটা কেমন হয়। ইয়ারুল ভাইয়ের নিহারির ঝোলটা অনেক গাঢ়, কিন্তু এইখানে ঝোলটা দেখছি খুবই পাতলা। এভারেজ, মানে আমি শুধু ঝোল দিয়ে ট্রাই করলাম, সেটা আমার কাছে খুব যে ভালো লেগেছে, খুব যে আকর্ষণীয় লেগেছে এরকম না। এভারেজ। আমি অন্যান্য যে সমস্ত জায়গায় নিহারি ট্রাই করেছি, অনেকটা ওই রকমই স্বাদ, তবে খুব ভালো সিদ্ধ হয়েছে। ঝোলটা যদি আরেকটু গাঢ় হতো তাহলে বোধহয় আরেকটু ভালো হতো। ঝোলটা খুবই পাতলা, একেবারেই পাতলা ঝোল। রিভিউটা খুব যে বেশি বড় হবে এরকম না, কারণ জাস্ট দুইটা আইটেম। খুব সংক্ষেপে আমি এটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আমি একটু রেটিংয়ে যাব। যদি ভুড়ি ভাজিটা বা ভুড়ি রান্নাটা বা বট রান্না যেটাই বলেন না কেন, যদি এইটার কথা বলি তাহলে এটাকে আমি 10-এ অলমোস্ট 8 দিব। আর যদি এই নিহারির কথা বলেন বা নল্লির কথা বলেন তাহলে ইন এভারেজ আমি এটাকে 6, 5 থেকে 6-এর মধ্যে রাখবো। এর থেকে অনেক দুর্দান্ত স্বাদের নিহারি আমি খেয়েছি ইতিপূর্বে। যাই হোক, এটা ওনাদের আরো ইমপ্রুভ করার দরকার আমার মনে হয়। আমি রিভিউ জাস্ট দুইটা আইটেম নিয়ে এত কথা বলাটাও ঠিক হবে না আমার, এবং চাইলেও অনেক কথা বলাও যায় না। তো শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা চলে যায়। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।